বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি খুবই জটিল প্রকৃতির কিছু মান নির্ণয়ের সমাধান করার জন্য। এই মান নির্ণয়গুলো আসলে মনে হচ্ছে কেমন একটা জানো, এই মান নির্ণয়গুলো দেখে মনে হয় যে কোথা থেকে কি নিয়ে আসলো বোঝা যায় না। কিন্তু যদি তোমাদের এই মান নির্ণয়গুলো কোনো পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দিয়ে দিই, তাহলে কি করবা? দেখা যাচ্ছে অনেকেই পারবে এই অঙ্কগুলো সমাধান করতে, আবার অনেকেই পারবে না। আবার যারা পারবে তাকে দেখা যাচ্ছে অনেক সময় লাগবে ভাবতে ভাবতে, দেখা যাচ্ছে ভাবতে ভাবতে তাদের সময় শেষ। তাহলে এই সমস্যাটা দূর করার জন্য তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমি এই অঙ্কগুলো খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে আমার কথাগুলো ভালোভাবে শুনতে এবং বুঝতে পারলে এই অঙ্কগুলো নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আসো আমরা শুরু করি। আমরা এখন 1 নম্বর অঙ্কটা করব। 1 নম্বর অঙ্কটায় দেখো যে এর ভিতর রুট x রয়েছে। এখন রুটের ভিতর কোনো সংখ্যা মানে রুটের মানটা দেখা যায় যে পয়েন্টের ভিতর আসে। এখন মান নির্ণয়তে কখন পয়েন্ট আসে না, আবার রুটের মানটা যদি ভাঙো তাহলে সেটা ভগ্নাংশ আসবে না কোনোভাবে। এজন্য আমার যে কোনোভাবে এই রুটের মানটা উঠাতে হবে। এখন ধরো আমি এই রাশিটার যদি বর্গ করি তাহলে x স্কয়ারের পাওয়ার অনেক হয়ে যাবে, 18 এর স্কয়ার করলে 324 হয়, অনেক হয়ে যাবে। এজন্য এই রুট x আমি এই পাশে নিয়ে যাই, কারণ রুটটা আমার যে কোনো ভাবে উঠাতে হবে। তাহলে সেই অনুযায়ী আমরা করতে থাকি। দেখো x স্কয়ার মাইনাস 18 ইকুয়াল টু মাইনাস রুট x। এখন রুট উঠানোর প্রক্রিয়াটা কি? রুট উঠাতে গেলেই আমাদের মাথায় চলে আসে যে বর্গ করতে হবে, যে কোনো বর্গ করলেই আমার রুট উঠে যায়। এখন রুটটা উঠে যায় কিভাবে? রুটের পাওয়ার হলো হাফ। এখন ধরো x এর রুট, তার মানে x এর পাওয়ার হাফ, আর যখন আমি এটারে বর্গ করে দেব তাহলে স্কয়ার। এই 2 আর এই 2 যখন কেটে যাবে তখন এখানে শুধু থাকবে x। এজন্য আমরা মূলত রুটটা উঠানোর জন্য আমরা বর্গ করি। তাহলে এখানে কি হবে? x স্কয়ার মাইনাস 18 এর হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস রুট x এর স্কয়ার। এখন মাইনাসের স্কয়ার মাইনাসের স্কয়ার এর মানে কি? মাইনাস গুণ মাইনাস। এখন মাইনাসে মাইনাসে তো প্লাস হয়, আমরা সবাই জানি সেটা। তাহলে এখানে থাকছে কি x, এই জায়গায় রয়েছে কি x স্কয়ার মাইনাস 18 এর হোল স্কয়ার। এখন এখানে আমরা সূত্র ফেলাবো যে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র। তো a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b এর স্কয়ার। তাহলে এখানে এর জায়গায় কি রয়েছে? x এর স্কয়ার। তাহলে এর জায়গায় x স্কয়ার, এর জায়গায় x স্কয়ার রয়েছে, আর b এর জায়গায় রয়েছে 18। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে করব কি x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a, তাহলে a কি? x স্কয়ার, x স্কয়ার ইনটু b, b কি? 18 প্লাস সূত্রের প্লাস 18 এর স্কয়ার ইকুয়াল টু মাইনাস রুট x এর হোল স্কয়ার করলে কিভাবে যে x হয় সেটা তো আমি আগেই দেখালাম। তাহলে এখানে কি হবে? x। তাহলে x এর x স্কয়ারের হোল স্কয়ার যদি করি তাহলে x4 মাইনাস 2 ইনটু 18, তাহলে 36 x স্কয়ার প্লাস 18 হোল স্কয়ার করলে 324 ইকুয়াল টু x। তাহলে এই x টা আমরা এবার বাম পাশে নিয়ে আসি, কারণ x এর উপরে যে রুটটা ছিল সেটা উঠে গিয়েছে। তাহলে x4 মাইনাস 36 x স্কয়ার মাইনাস x প্লাস 324। এখন এটারে আমরা ফাংশনের মাধ্যমে এই রাশিটারে আমরা ভাঙাবো। তাহলে কি করা যায়? দাঁড়াও আমি এটা মুছে দিই। তাহলে সেজন্য আমরা এখানে এই রাশিটার ধরি f of x equal to x4 minus 36 x square minus x plus 324। এখন এই রাশিটার মান শূন্য হতে হবে। তাহলে শূন্য হতে গেলে আমার x এর মান ধরতে হবে এবং এই x এর জায়গায় সেই মানটা বসিয়ে দেখতে হবে যে এই রাশিটার মান শূন্য হয় কিনা। তাহলে আমরা প্রথমেই একটা ধরে করে দেখি। এটা করার জন্য আমরা একটু রাফ করে নিই যে
প্রথমে আমরা ধরি x1 1 হলো রাশিটার প্রত্যেকটা জায়গায় 1 যদি বসাই তাহলে 1 এর পাওয়ার 4 মাইনাস 36 1 এর স্কয়ার মাইনাস 1 প্লাস 24। এখন আমরা সবাই জানি যে 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 এর 1ই হয়। এখন 1 এর পাওয়ার যদি আমার হাফ কিংবা 1 এর পাওয়ার যদি 1 কোটিও হয় তাও সেই 1ই হবে। এজন্য এই 1 এর পাওয়ার 4 ইকুয়াল টু 1 মাইনাস 36 আর 1 এর স্কয়ার সমান 1 একই বিষয়। তাহলে 36 দিয়ে 1 এর গুণ করলে 36 মাইনাস 1 প্লাস 324। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এর মান কখনোই শূন্য হবে না আর যাই হোক। তাহলে এই -1 এই 1 যদি কেটে যায় তাহলে 324 থেকে 36 বাদ দিলে কত হয় দেখো 324 - 36 = 288। আর 288 কোথায় আর 0 কোথায়, তাই না? তাহলে আমার x এর মান কখনোই 1 হবে না। তাহলে আমার এই মানটা দেখে বুঝতে হবে যে x এর মান আর যাই হোক একটু বড় হবে। তা আমরা 2 হলেও দেখা যাচ্ছে এর কাছাকাছি যাবে না, কারণ আমরা দেখেই বোঝা যাচ্ছে যে এটা তো আর 0 থেকে 1 2 পার্থক্য না, এটা দেখা যাচ্ছে যে 288 পার্থক্য। এজন্য আমার একটু বড় মান ধরতে হবে। তাই আমরা এখন ধরে নিই যে x সমান 4, x সমান 4 হলে 4 এর পাওয়ার 4 মাইনাস 36 ইনটু 4 এর স্কয়ার মাইনাস 4 প্লাস 324 ইকুয়াল টু 4 এর পাওয়ার 4 হলে কত হয় 4 এর পাওয়ার 4 তাহলে 256 মাইনাস 36 গুণ 4 এর হোল স্কয়ার করলে 16 হয় মাইনাস 4 প্লাস 324। এখন এটা গুণ সেজন্য আমরা ব্র্যাকেটে রাখি 256 মাইনাস 36 গুণ 16 কত হয় 576 মাইনাস 4 প্লাস 324। মনে হচ্ছে এখানে 0 হতে পারে, তাহলে দেখে নিই 324 আর 256 কত হয় 324 যোগ 256 ইকুয়াল টু 580 আর এই মাইনাস 576 মাইনাস 4 তাহলে মাইনাস 580 ইকুয়াল টু 0। দেখো তাহলে x এর মান যদি 4 হয়, আমাদের যদি x এর মান 4 হয় তাহলে এই যে f of x এর মান তাহলে 0 আছে। তার মানে লিখতে হবে এখানে x = 4 হলে, মূলত এটা আমি রাফ করেছিলাম কিন্তু এই যে এইটা যে সঠিক এই এতটুকু আমার এই অঙ্কের ভিতরে করতে হবে। তাহলে x সমান 4 হলে 4 এর পাওয়ার 4 মাইনাস 36 ইনটু 4 এর স্কয়ার মাইনাস 4 প্লাস 324। তাহলে কত হয় 4 এর 4 করলে 256 মাইনাস 36 গুণ 16 তাহলে 576। তো এইটাতে আমরা আগে করেছি এজন্য আমি আর ভেঙে করছি না। মাইনাস 4 প্লাস 324 ইকুয়াল টু কত হয় 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর মান যদি 4 হয় তাহলে এই রাশিটার মান 0 হয়। তাহলে এই রাশিটা আমরা কি করতে পারি দেখো এতটুকু মুছে দিয়ে আমি এই পাশে করি। এখন এই যে রাশি আমরা মিডল টার্ম করব, এই রাশিটারে আমরা মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম যখন করব তখন x এর মান আমরা 4 হিসেবে মিডল টার্ম যদি করি তাহলে এইভাবে করতে হয় যে এখানে x এর সূচক কত বা ঘাত কত 4, তাহলে x - 4 সমান না 5 হবে x - 4 0। তাহলে এটা এভাবে করব যে এখানে কত রয়েছে x4 আর এখানে x রে আমরা যে কোনো ভাবে x4 বানাতে হবে। তাহলে x3 দিয়ে যদি x এর গুণ করি তাহলে কি হয় x4 মাইনাস x4 দিয়ে x3 রে গুণ করলে 4x3 প্লাস, এখন এখানে প্লাস দিলাম মাইনাস 4x3, কিন্তু আমার এই রাশিতে দেখো তো কোনো x3 দিয়ে কোনো কি সংখ্যা বা কোনো কিছু চলক দিয়ে কিছু আছে, কিছুই কিন্তু না। এজন্য আমার যে করে হয় কি 4x3টা উঠাতে হবে।
তাহলে আমরা যদি এখানে 4x স্কয়ার দিই তাহলে 4x স্কয়ার ইনটু x, তাহলে এখানে কি প্লাস 4x কিউব হয়ে যায় না, তাহলে এই দুটো কেটে যায়। এখন তাহলে এই 4x স্কয়ার দিয়ে আবার -4 এরও গুণ করতে হবে, কারণ এটা তো পুরোটা এই এটা পুরোটার সাথেই গুণ, তাই না? তাহলে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয় 4 4 16 x স্কয়ার, 16x স্কয়ার এসে 36x স্কয়ার। তাহলে এখন আমার বানাতে হবে কত, এর সাথে যদি আমি -20x স্কয়ার যোগ করি তাহলে -36x স্কয়ার কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি -20x, তাহলে কি হয় -20x দিয়ে x এর গুণ করলে -20x স্কয়ার, তো -20x স্কয়ার -60x স্কয়ার, তাহলে -36x স্কয়ার। আর 20x মাইনাস গুণ -4 যদি করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আর 4 গুণ 20 তাহলে 4 গুণ 20 80 প্লাস 80x, এখানে রয়েছে -x আর এখানে 80, তাহলে আমরা যদি 81 -81 থেকে 80 বাদ দিই তাহলে কি হয় -1 হয়, মানে এরকম যে 80 বিয়োগ 81 তাহলে -1, তাহলে আমার এখানে যে করে হোক -81x নিয়ে আসতে হবে। তাহলে -81 দিয়ে দিই, তাহলে -81x, এবার মাইনাস মাইনাসে প্লাস 81 দিয়ে 4 এর গুণ করলে 324 ইকুয়াল টু 0। তাহলে এটা জিনিস দেখছো আমরা কিন্তু এখানে একবার দুই লাইনের সমাধান, আগে তৃতীয় লাইন করেছি তারপর দ্বিতীয় লাইন, মানে এইভাবে করলে এই ফাংশনটা সহজভাবে করা যায়। তাহলে এখন আমার দ্বিতীয় লাইন সমাধান করলাম তৃতীয় লাইন দিয়ে, কিন্তু আমাদের তো তৃতীয় লাইন সমাধান হয়ে গেছে, তাহলে এই অনুযায়ী আমরা চতুর্থ লাইনটা করব। তাহলে এখানে দেখো তো প্রত্যেকটা জায়গায় x 4 টা রয়েছে, তাহলে x 4 আমরা কমন নিয়ে নেব, তাহলে কি হয় x কিউব প্লাস 4x স্কয়ার মাইনাস 20x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা কি জানি যে যদি দুটি রাশির গুণফল 0 হয় তাহলে উহারা আলাদা আলাদাভাবে 0 হয়, কিন্তু এখানে এই যে এই রাশিটা রয়েছে বহুপদী রাশিটা, এর কোনো মান দ্বারা এই রাশিটা সিদ্ধ হয় না, এজন্য এর মান কখনো শূন্য হবে না। তাছাড়া এই যে x³ + 4x² - 20x - 81, এই যে এই রাশিটা এই পাশে গেলে 0 এর সাথে ভাগে 0 হয়ে যায়, তাই না? যদি এইটা আমরা রাখতে চাই তাহলে আমরা করতে পারি হয় x - 4 = 0 বা x = 4, অথবা এখানে লিখে দিতে হবে যে x³ + 4x² - 20x - 81 not equal to 0, কারণ কি এই রাশিটার মান কিন্তু শূন্য হবে না, কারণ এটা একটা বহুপদী রাশি যা অন্য কোনো মান দ্বারা সিদ্ধ হয় না। তাহলে এই দেখো শেষমেশ আমরা সেই x এর মান 4 পেয়ে গেলাম। x এর মান তাহলে এই যে রাশিটার মান 4 হলে এই বাম পক্ষে যদি x এর মান 4 হয় তাহলে 0 হয়, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাচ্ছে। তখন 4 এর যদি স্কয়ার করে দিই তাহলে কত হয় 16 আর √4 মানে 2, তাহলে 16 আর 2 কত 18 - 18 = 0, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে x এর মান 4 হলে এই রাশিটা হয়ে যাচ্ছে। তাহলে এখন আমাদের রয়েছে প্রদত্ত রাশির মান নির্ণয় করতে হবে, তাই না? তাহলে বোর্ডের এই জায়গায় করি আমরা যে প্রদত্ত রাশি x - 1/x³ ইকুয়াল টু কত, x এর মান কত 4, তাহলে 4 - 1/4 এর কিউব ইকুয়াল টু 4 - 1/64 ইকুয়াল লসাগু। এখন লসাগু তো আমরা জানি, কারণ 4 এর কিছু নিচে কিছু নেই মানে 4 এর নিচে 1 রয়েছে, 64 আর 1 এর লসাগু কত হবে 64। এখন 1 64 এর মধ্যে কত হবে 64 বার দিতে হবে, তাহলে 60 দিয়ে 64 গুণ করতে হবে, তাহলে 60 গুণ 64 মাইনাস 1 ইকুয়াল টু কত, 4 এর 64 দিয়ে যদি গুণ করি 4 গুণ 64 ইকুয়াল টু 256 মাইনাস 1/64, তাহলে কত হয় একবার দিলে 255 ভাগ 64,
এটাই আমাদের এই অঙ্কের উত্তর। তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা এবার 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটাও সম্পূর্ণই 1 নম্বর অঙ্কের মতো, কিন্তু এখানে x এর ঘাত আমাদের q দেয়া রয়েছে, মানে x এর ঘাত রয়েছে 3। তাহলে এই অঙ্কটা একটু বড় হবে 1 নম্বর থেকে, কিন্তু নিয়ম আমাদের একই রকম। যারা ওই অঙ্কটা বুঝেছো আশা করছি তোমরা এই অঙ্কটাও করলে বুঝতে পারবে। তাহলে আমরা আগের মতোই এইভাবে করি যে রুট x টা আমরা ডান পাশে নিয়ে আসবো, আর এই 732 এই ধ্রুবক পদটা আমরা বাম পাশে বসাবো। মাইনাস 732 মাইনাস রুট x। এখন তো বাম পক্ষ ডান পক্ষে আমরা বর্গ করে দিলে তো রুটের মানটা উঠে যাবে, তাই না? আগের মতোই, আগের বারটাই যেভাবে করেছিলাম এটা সেরকম, যে তাহলে x³ মাইনাস 732 এর এটা হলো এর স্কয়ার ইকুয়াল টু মাইনাস রুট x এর স্কয়ার। তাহলে এখানে আমাদের সেই সূত্র যে a মাইনাস b এর স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি x³ এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x³ ইনটু 732 প্লাস 732 এর স্কয়ার ইকুয়াল টু কত? সেই আগের কত বুঝিয়েছিলাম যে মাইনাস রুট x এর স্কয়ার করলে এর হোল স্কয়ার করলে x হয়। তাহলে এখানে কি হবে x6 মাইনাস 732 এর যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 732 গুণ 2 1464 প্লাস 732 এর স্কয়ার হোল স্কয়ার। তাহলে 732 তাহলে 5 এইটা হয় ইকুয়াল টু x, বা এই x টা আমরা বাম নিয়ে আসবো। তাহলে x6 এখানে তো x³ হবে, তাই না? এর 732 এর 2 দিয়ে গুণ করে দিচ্ছি 264, আর x³ x6 মাইনাস 264 x³ মাইনাস x প্লাস 5 3 5 8 4 জি। এখন সে আগের মতো আমরা ধরে নিই যে f of x equal to a রাশিটা, যে ধরি f of x equal to x6 minus 64 x³ minus x plus 5 এখন সে আগের মতোই আমাদের x এর মান কোনো একটা ধরে এই রাশিটার মান আমার 0 করতে হবে। তাহলে x এর মান কত হতে হবে? এখন আগেরটাই স্কয়ার, x এর সূচক কত ছিল? স্কয়ার, তাতেই দেখা যাচ্ছে x এর মান 4 হচ্ছে। এখন এর মান x এর সূচক q রয়েছে, কিন্তু মধ্যে সে x এর সূচক 6 এর আছে, তার মানে তো এর মান আমাদের 8 এর উপরে তো হবে, তাই না? তাহলে আমরা 8 ধরে আগে করে নিই, যে x equal to 8 হলে 8 এর a পাওয়ার 6 মাইনাস 64 8 এর কিউ মাইনাস 8 প্লাস 5 3 5 8 2 7 বা কত? 8 এর পাওয়ার 6, তাহলে 8 এর পাওয়ার 6 করলে মাইনাস 1464 গুণ 8 এর কিউব, 8 এর কিউব করলে কত? 512 মাইনাস 8, এটা ব্র্যাকেটে রাখি গুণকের রেশিও প্লাস 5 3 5 8 2 7 মানে 2 হবে ইকুয়াল টু, দেখি কত হয়, জলদি দেখি 144 মাইনাস এটারে 7 9 5 6 8 মাইনাস 8 প্লাস 5 3
5 8 2 4 অনেক, তাই না? তাহলে 5 5 3 5 8 2 4 যোগ প্লাস এগুলো আগে যোগ করে নিই, যোগ 2 6 4 1 6 টোটাল কত হয় 7 9 9 9 6 8 মানে 7 4 9 5 এর সাথে যদি 8 যোগ করে দিই তাহলে কত হয় তাহলে জিরো তো কোনোভাবেই হচ্ছে না, কারণ দেখি কত হয় 7 7 4 9 5 7 6 50 392, তাহলে তো জিরো হচ্ছে না। তাহলে x এর মান আমরা কত দেব? x হলে যেহেতু হচ্ছে না তাহলে এবার আমরা 9 ধরে লিখতে পারি যে f of x এর মান যদি 9 ধরি তাহলে কি হয়, f of x এর মান আমরা 9 ধরবো, তাহলে 9 এর পাওয়ার 6 মাইনাস 64 গুণ 9 এর কিউব মাইনাস 9 প্লাস 3 5 8 2 7, তাহলে 9 এর পাওয়ার 6 করলে কত হয় 5 1 7, so 9 এর কিউব প্লাস 1464 গুণ 729, 9 এর কি করলে 729 মাইনাস 9 প্লাস 5 3 5 8 2 7 ইকুয়াল টু কত হয়, এটাকে যোগ করে দিই 5 3 5 8 2 7 যোগ 5 3 1 7 5 মাইনাস এটারে যদি গুণ করি তাহলে 64 গুণ 29 10 6 7 2 5 6 মাইনাস 9 সে তাহলে 10 6 7 2 6 5 মাইনাস এখানে মাইনাস রয়েছে, এটাও মাইনাস, তাহলে এই দুটো যোগ করে দেব মাইনাস 10 6 7 2 6 5, তাহলে বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে x এর মান সমান হলে x এর মান 9 হলে এই f of x এর মান 0 আসছে, তাই না? তাহলে এখানে আমার আবার করে দেখাতে হবে যে 9 x সমান 9 হলে এখন লিখে দিতে হবে x সমান 9 হলে 9 এর পাওয়ার 6 মাইনাস 64 x কিউব 9 এর কিউব মাইনাস 9 প্লাস 5 3 5 8 2 7, তাহলে 9 এর পাওয়ার 6 করলে কত হয় 5 3 1 4 4 1 মাইনাস এই দুটো যদি গুণ করে দিই তাহলে কত ছিল আমাদের 10 6 7 2 5 6 মাইনাস 9 প্লাস 5 3 5 8 2 7 ইকুয়াল টু 0। তাহলে যেহেতু x সমান 9 হলে এই রাশিটার মান 0 হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এই রাশিটা এখানে এই x এর মান হবে 9, তাই না? তাহলে এখন আগের অঙ্কটার মতোই আমরা এখানে অঙ্ক যেভাবে করছিলাম সেভাবে করব। তাহলে এখন x6 minus 50x cube minus x plus 5 5 equal to 0। তো x1 9 হলে তো 0 আছে, তাহলে x6 এটারে আমরা আগেটার মতোই আমরা উৎপাদক বিশ্লেষণ করব, মানে মিডল টার্ম করব। তাহলে এখানে কত বার নিতে হবে, এখানে x এর সূচক 6 রয়েছে, তাহলে x 9 এটা আমার 6 বার লিখতে হবে, x 9 x 9 অনলি x 9
x minus 9 সাইডে 5 x minus 9 equal to 0। তাহলে আগের মতো এখানে যদি x5 নিই তাহলে x6 হবে কিভাবে x5 গুণ x, তাহলে x6 minus x5 দিয়ে 9 এর গুণ করলে 9x5 প্লাস 9x4। এখন এখানে আমরা 9x4 কি জন্য নিলাম, কারণ 9x5 এর এখানে কোনো বিষয় নেই, এই যে এই রাশিতে আমার 9x5 এর কোনো বিষয় নেই, x5 যে সূচকের কোনো কিছুই নেই, এজন্য আমরা যদি এখানে 9x5 আমাদের উঠাতে হবে, তাহলে 9x4 দিয়ে x এর গুণ করলে 9x5, তাহলে প্লাস 9x5 মাইনাস 9 গুণ করলে 81x4। এখন x4 এরও তো কোনো বিষয় নেই, তাহলে 81x4 টা আমার উঠাতে হবে, তাহলে প্লাস 81x3, তাহলে প্লাস 81x4 মাইনাস 81 দিয়ে যদি 9 এর গুণ করি তাহলে কত হয় 81 গুণ 9, তাহলে 729 x কিউব। তাহলে এখন আমার বানাতে হবে কত 1464, কিন্তু রেস্ট 729, তাই 1464 থেকে 729 বিয়োগ করে দেখি আমরা কত দিয়ে গুণ করতে হবে, 729, তাহলে 735। তাহলে এই রাশিটারে যদি আমি 735 x স্কয়ার দিয়ে গুণ করি তাহলে এখানে কত হয় 735 x কিউব মাইনাস 735 টা আবার 9 দিয়ে গুণ করতে হবে, 6615 x স্কয়ার। এখন x স্কয়ারের তো কোনো বিষয় নেই, তাহলে আমার এই 6615 x স্কয়ার আমার উঠাতে হবে, তাহলে প্লাস 6615 x দিয়ে আমার এই রাশিটারে গুণ করতে হবে, তাহলে প্লাস 6615 x স্কয়ার মাইনাস 6615 x রে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 59,535 x হয়। তাহলে এখন আমাদের বানাতে হবে মাইনাস x, আর এখানে মাইনাস x, তাহলে এর থেকে আমরা যদি 5 9 5 3 4 x যোগ করি তাহলে এটা এখানে মাইনাস x হবে, তাহলে এখানে আমরা কি লিখবো যে 5 9 5 3 4, কারণ আর এখানে x দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 5 9 5 3 4 দিয়ে যদি 9 রে গুণ করি তাহলে কত হয়, তাহলে এই যে রাশিটা হয়ে যায় 5000 5000 3 55000 5,25,824 0। তাহলে আমার এই যে উৎপাদক এই যে মিলিটা আমরা করলাম, এখানে দেখা আছে x - 9 x - 9 x - 9 সব জায়গায়, তাহলে x - 9 আমরা কমন নিয়ে নেব, x - 9 ইনটু x5 প্লাস 9x4 প্লাস 81 x3 মাইনাস 735 x স্কয়ার প্লাস 6615 x প্লাস 5534 ইকুয়াল টু 0। এখন এখানে এই যে এই বহুপদীটা মান হবে না, কারণ এই বহুপদীটা সমান 0 হবে না, কারণ কি যে এই যে এই রাশিটা রয়েছে এর জায়গায় যদি আমরা যে কোনো একটা মান বসাই তাহলে এই রাশিটার মান কোনোভাবে শূন্য হয় না, এজন্য আমাদের লিখতে হবে যে x - 9 = 0 হয় বা x = 9, অথবা এটা লিখে দিতে হবে যে x5 প্লাস 9x4 প্লাস 81 x3 মাইনাস 735 x স্কয়ার প্লাস 6615 x প্লাস 5 9 5 3 4 not equal to 0, এটা লিখে দিতে হবে। তাহলে আমরা x এর মান 9 পেয়ে গেলাম, এবার এই মানটা বের করা তো আমাদের খুবই সহজ, তাহলে এখানে লিখে দিই, এখানে লিখি
যে প্রদত্ত রাশি 9 এর স্কয়ার প্লাস 1/9 এর স্কয়ার 81 যোগ 1/81। তাহলে এইবার এটারে আমরা যদি লসাগু করে দিই তাহলে কত হয় 81 গুণ 81 6561 যোগ 1 তাহলে 6562/81। এটা আমাদের এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা এবার 3 নম্বর অঙ্কটা করি। এখন 3 নম্বর অঙ্কটায় আমাদের দেওয়া আছে যে ax + by = m, dx - my = n আর a² + b² = 1। এখন আমাদের প্রমাণ করতে হবে যে x² + y² = m² + n²। তাহলে আমরা এখানে ধরে নিই যে ডান পক্ষ দিয়ে ডান পক্ষ কি দিয়ে রয়েছে m² + n², m² + n², তাই না? তাহলে ax + by এর স্কয়ার প্লাস bx - ay এর স্কয়ার। তাহলে কি হয় সেই সূত্র a + b হোল স্কয়ার সূত্র। তাহলে a² x² + 2 abxy plus b² y² plus b² x² minus 2abxy plus a² y², তাই না? যে এখানে কি সূত্র ফেলেছি যে a + b এর স্কয়ার সমান a² plus 2ab plus b² আর a - b এর হোল স্কয়ার ইকুয়াল টু a² minus 2ab plus b²। তাহলে a 2abxy আর a 2abxy এটাকে মাইনাস আছে এটাকে প্লাস, তাহলে এই দুটো কেটে যাচ্ছে। তাহলে থাকে কি আমাদের a² x² plus b² y² plus b² x² minus a² y²। তাহলে এখন আমরা এই যে y² যেগুলো রয়েছে সেটা একপাশে লিখি, মানে সাজিয়ে লিখি, আর x² টাই এই পাশে লিখি। যে a² x² plus b² x² plus a² y² plus b² y²। তাহলে এখানে আমরা যদি x² কমন নিই তাহলে a² plus b² হয়, আর এখানে যদি আমরা y² কমন নিই তাহলে a² plus b²। তাহলে উভয় পক্ষে a² plus b² আছে, তাহলে সেটা আমরা কমন নিয়ে নিই a² plus b² into x² plus y²। এখন আমাদের দেওয়া হয়েছে যে a² plus b² এর মান আমাদের 1, তাহলে 1 গুণ x² plus y²। এখন 1 দিয়ে যাই গুণ করি না কেন সেই যেটার সাথে গুণ করব সেটা হবে। তাহলে এখানে কি হয় x² plus y² সমান কি বাম পক্ষ। এটা কি বলতে করতে বলেছে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রুফ, তাহলে প্রমাণিত। তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা এইভাবে ছাড়াও আরো ভাবে করা যায়, তোমরা বাড়িতে সেটা করার চেষ্টা করে নিও। আর আমি যেভাবে বুঝালাম আশা করছি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা এবার 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে যে x4 119 - 1/x4। তাহলে আমরা এই যে চলক রাশির যে দুটো পদ রয়েছে এর দুটো এক পাশে নিয়ে আসি। তাহলে x4 plus 1/x4 equal to কত 119। মাইনাস রয়েছে এজন্য বাম পক্ষে নিয়ে এসেছি সেজন্য প্লাস হয়ে গেছে। তাহলে এটা আমরা সূত্রে ফেলাই যে x² plus 1/x² এর স্কয়ার সমান 119। তাহলে এটা কি, এটা হলো এই সূত্র পড়ছে যে a² plus b² সমান a plus b এর হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্র। তাহলে x² plus 1/x² এর হোল স্কয়ার মাইনাস 2x² into 1/x² equal to 119।
বা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তাহলে এর আবার আমাদের কি এটা একটা সূত্রে পড়ে রয়েছে, দেখো যে এই সূত্রে পড়ে রয়েছে ভিতরে, তাহলে কি x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 2x ইনটু 1 বাই x হয় মাইনাস ax স্কয়ার আর ax স্কয়ার কেটে দিই, তাহলে 2 ইকুয়াল টু 119। পুরো ভালো তাহলে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার, x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 2 ax কেটে দিই, আর এখানে কি হয় এই যে হোল স্কয়ার 119 প্লাস 2 হয়ে যায়, মাইনাস 2 এর বাম পক্ষে ডান পক্ষে গেলে প্লাস 2 হয়ে যাচ্ছে, তাহলে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু রুট 119 যোগ 2 তাহলে 121, আর 121 এর রুট করলে আমাদের 11 হয়, তাহলে x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার ইকুয়াল টু 11 প্লাস 2, অতএব x প্লাস 1 বাই x ইকুয়াল টু রুট 10। তাহলে আমরা এইভাবে আমরা x প্লাস 1 বাই x এর মান বের করলাম। এখন আমাদের দেয়া রয়েছে প্রদত্ত রাশি বের করতে হবে x7 প্লাস 1 বাই x7। এখন x7 প্লাস 1 বাই x7 যদি বের করতে হয়, তাহলে আমরা যদি x4 প্লাস 1 বাই x4 ইনটু x কিউব প্লাস 1 বাই x কিউব এটা যদি গুণ করি, তাহলে কি হয় যে x4 গুণ x কিউব প্রথমে প্লাস x4 গুণ 1 বাই x কিউব প্লাস 1 বাই x4 গুণ x কিউব প্লাস 1 বাই x4 গুণ 1 বাই x কিউব। তাহলে যদি গুণ করে দিই তাহলে x7 পাওয়ার কি হয়, এখানে দেখো ভিত্তি একই রয়েছে, তার সূচকীয় যে নিয়ম সেটার কি করতে হয় যে যদি ভিত্তি একই থাকে তাহলে পাওয়ার যোগ হয়, 4 যোগ 3 তাহলে কি x এর পাওয়ার 7 হয়, তাই x7 প্লাস এখানে x কিউব রয়েছে আর এখানে x4 রয়েছে, তাই না, তাহলে এখানে কি হয় x হয়, x কিউব দিয়ে x4 রে কাটলে x থাকে, প্লাস এটা একই ভাবে 1 বাই x প্লাস এখানে নিচে 1 দিয়ে 1 রে গুণ করলে 1 বাই x4 দিয়ে x কিউব এটা গুণ করলে x7, তাহলে x7 প্লাস 1 বাই x7 হচ্ছে প্লাস 1 বাই x, অর্থাৎ আমাদের কিন্তু x7 এই যে প্রদত্ত রাশি x7 প্লাস 1 বাই x7 এই মানটা পাচ্ছি, কিন্তু আমাদের তার সাথে আবার x প্লাস 1 বাই x এই যে এই রাশিটা থাকছে, তাহলে আমরা যদি প্রথমতে x প্লাস 1 বাই x এটা বাদ দিয়ে এটা যদি বিয়োগ করে দিই, তাহলে এখানেও তো আমাদের সেই x প্লাস 1 বাই x মাইনাস x প্লাস 1 বাই x এখানে সেই মাইনাস x প্লাস 1 বাই x থাকছে, তাই না, তাহলে এইটা আর এটা কেটে গেলে আমাদের কিন্তু x7 প্লাস 1 বাই x7 থাকে, তাহলে এই যে x7 প্লাস 1 বাই x7 এইটা সমান আমরা এটা লিখতে পারি, আর এটা মূলত একটা সূত্র বলতে পারি। তাহলে এবার আমরা এই যে এই সূত্র অনুযায়ী আমরা এই অঙ্ক এই যে প্রদত্ত রাশি সমাধান করব, তাহলে এতটুকু আমি মুছে দিই, x7 প্লাস 1 বাই x7 ইকুয়াল টু কত, x4 প্লাস 1 বাই x4 ইকুয়াল ইনটু x কিউব প্লাস 1 বাই x কিউব মাইনাস x প্লাস 1 বাই x, তাই না, প্রদত্ত রাশি এই যে এর মানে কি এই সূত্রটা আমি একটু আগে দেখালাম তোমাদের। তাহলে এখন এই যে x4 প্লাস 1 বাই x4 এই যে আমরা কিন্তু এই জায়গায় এই দেখো এই লাইনটা কিন্তু দেখা যাচ্ছে যে x4 প্লাস 1 বাই x4 সমান 119, সেজন্য আমাদের এখানে সেই মানটা এই অঙ্ক এখানে এই x প্লাস এখানে এই x4 প্লাস 1 বাই x4 এর সূত্র ভাঙিয়ে এর মানটা বের না করলেও হবে, তাহলে এখানে আমরা লিখি 119 গুণ
কিন্তু এর মানটা আমাদের নাই, এজন্য এটারে আমাদের এই রাশিটার মানটা আমাদের বের করতে হবে। তাহলে x a কিউব, আমরা কি জানি যে a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, তাই না? তাহলে এখানে লিখবো আমরা যে x প্লাস 1/x, কারণ কি x এর জায়গায় রয়েছে a আর 1/x এর b এর জায়গায় রয়েছে 1/x আর a এর জায়গায় রয়েছে x, তাহলে x প্লাস 1/x এর কিউব মাইনাস 3 ইনটু x ইনটু 1/x ইনটু x প্লাস 1/x। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে রাখি, কারণ এর মধ্যে আমাদের আবার ফার্স্ট ব্র্যাকেট কাজ রয়েছে। যদি আমরা এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট ধরো আমরা দিলাম, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ কি এখানে মাইনাস রয়েছে। তাহলে এই যে গুণটা যখন দেব, আমাদের তো গুণটা হলো পুরো রাশিটার সাথে, তাই না? কিন্তু তখন আমাদের কি হয়ে যাবে, এই যে এই এতটুকুর গুণ হবে, শুধু এই এতটুকু গুণ হবে না, কারণ এই এতটুকু মাইনাস দিয়ে আলাদা করা হয়ে গেছে, এজন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা করতে হবে। তাহলে মাইনাস এখানে আসলে x প্লাস 1/x, এখন x প্লাস 1/x এর মান কত? √13। তাহলে 119 গুণ x প্লাস 1/x এর মান √13 এর কিউব মাইনাস 3 ইনটু √13 মাইনাস √13 ইকুয়াল টু 119 গুণ 13 এর কিউব, √13 এর যদি কিউব করি তাহলে 13 হয়। এটা কিভাবে? যে ধরো √a এর কিউব, তাহলে √a এটা আমাদের তিনবার গুণ করতে হবে, গুণ √a গুণ √a। এখন √a এখানে কিন্তু দুইবার রয়েছে, এখন এর মানে কি √a এর স্কয়ার গুণ √a, তাহলে √a যদি স্কয়ার করি তাহলে আমাদের a হয়, আর এখানে √a, তাহলে a √a হয়। তাহলে যদি আমাদের 13 √13 এর কিউব হয়, তাহলে 13 √13 হয় মাইনাস 3 √13 মাইনাস √13, এটা a লাইন, ঠিক আছে? তাহলে 119 গুণ 10 √13 মাইনাস √13, তাহলে 119 দিয়ে যদি 10 √13 এর গুণ করি তাহলে √13 মাইনাস √13, তাহলে এখানে উত্তর কি হবে আমাদের? 1189 √13, এখানে 1190 এর থেকে যদি √13 বাদ হয়, মানে এখানে √13 মানে কি একটা √13 রয়েছে, তাই না? একটা √13 রয়েছে, √13 মানে কি একটা √13 রয়েছে। এখন একটা √13 যদি 1190 √13 থেকে বাদ দিই তাহলে আমাদের কত হয়? 1189 √13। এটাই মূলত এই অঙ্কের অ্যানসার। তাহলে আশা করছি আমি এই যে চারটি জটিল প্রকৃতির কিছু অঙ্ক করালাম, এগুলো এই ভিডিওটা দেখে তোমাদের মনে সহজ হয়ে গিয়েছে। আশা করছি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।